মহাকালের পরিক্রমায় এলো আরেকটি নতুন বছর ২০২৬। কেমন যাবে নতুন বছরটি? বিদায়ী বছরের ধারাবাহিকতায় কোন পথে মোড় নেবে বিশ্ব রাজনীতি? শান্তি নাকি সংঘাত? কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের এই যুগে কী বা হবে মানব সভ্যতার ভবিষ্যৎ? বিশ্লেষকরা বলছেন ২৬ সালে বিশ্বজুড়ে নতুন করে আধুনিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম গোলার্ধে প্রভাব দেখাবে যুক্তরাষ্ট্র, সামরিক শক্তি বাড়াবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। বিদায়ী বছরে রুশ ইউক্রেন যুদ্ধ ও ট্রাম্পের শুল্ক যুদ্ধকে কেন্দ্র করে ইতিহাসে প্রথমবার ইউরোপ যুক্তরাষ্ট্রের সম্পর্কে তৈরি হয় এক শীতল অধ্যায়। এই প্রথম ইউরোপের নেতারা টের পেলেন যুক্তরাষ্ট্রের সাথে তাদের বন্ধুত্বটা চিরকালীন নয়। নতুন বছরে এই সম্পর্কে আসতে পারে নয়া মেরুকরণ। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির উদ্বেগ অব্যাহত থাকবে নতুন বছরেও। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ছায়াযুদ্ধের ফলাফল কী দাঁড়াবে তা নিয়ে সন্দিহান অনেকেই। 2026-এ সবচেয়ে বড় প্রশ্ন হল ক্যারিবীয় অঞ্চলে থাকা মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় কোনো সামরিক পদক্ষেপ নেবে কি, নিলে তা কতটুকু কার্যকর হবে। মাদুরো সরকারের ভবিষ্যৎ কি হবে? ট্রাম্পই বা এই নীতি কিভাবে এগিয়ে নেবেন? কারণ পরিস্থিতি অনেক জটিল হলেও মাদুরো কিন্তু অনড়। শিল্পায়নে অপ্রতিদ্বন্দ্বী চীন। শুল্কযুদ্ধের পর কোন অস্ত্রে শি জিনপিংকে ঠেকাবেন ট্রাম্প? তাইওয়ানকে স্মরণকালের সবচেয়ে বড় অস্ত্রের চালান দিয়ে এরই মধ্যে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। মদত দেওয়া হচ্ছে চীনের চিরশত্রু জাপানকেও। অর্থাৎ দক্ষিণ চীন সাগর অঞ্চলে মিত্রদের সামরিক শক্তি বাড়িয়ে ভারসাম্য বজায় রাখতে চাইছেন ট্রাম্প। চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সাথে সমঝোতায় আবারও হয়তো শুল্ক ছাড় বা বাণিজ্য চুক্তির উপরই ভর করতে পারেন ট্রাম্প। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের পণ করেছিলেন ট্রাম্প, দিয়েছিলেন শান্তির প্রস্তাব। বৈঠক হয়েছে দুপক্ষের সাথেই, তবে আশার আলো দেখছেন না বিশ্লেষকরা, কারণ এখনও অনড় ক্রেমলিন। তাই যুদ্ধের ভারে ক্লান্ত ইউক্রেনীয়দের জন্য হতাশার বছর হয়েই থাকতে পারে ২৬ সাল। বরং রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে ইউরোপের সাথে তিক্ত হতে পারে যুক্তরাষ্ট্রের সম্পর্ক। ট্রাম্প প্রশাসন সবসময় চটপট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ও দৃষ্টিনন্দন কূটনৈতিক ডিলের দিকে বেশি মনোযোগ দেয়, কিন্তু বাস্তবায়নের দিকে তার মনোযোগ কম থাকে, যা সত্যি শান্তি বা স্থিতিশীলতা আনার জন্য জরুরি। নতুন বছরে বিশ্বকে আরও বেশি যুদ্ধ দেখতে হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বিভাগের পরিচালক নীল মালভিনের মতে, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও এশিয়া এবছর আরও বেশি সংঘাত দেখবে। চারপাশে যা ঘটছে তা খুব চিন্তার। বড় দেশগুলো আরও বেশি মারমুখী অবস্থানে চলে যাচ্ছে। আরও বেশি ইউরোপ রাশিয়া যুদ্ধের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। দেশে দেশে যুদ্ধ সংঘাতের মতোই প্রযুক্তি দুনিয়ায়ও আগ্রাসী ভূমিকা নিয়ে হাজির হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। যুদ্ধের ময়দান থেকে কারখানার ফ্লোর, সর্বত্র তার দাপট। বিদায়ী বছরে চিকিৎসা বিজ্ঞানে যেমন চমক নিয়ে হাজির হয়েছে এআই, তেমন কারণ হয়েছে বেকারত্বেরও। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো বলছে চলতি বছর এআই বিনিয়োগ কমবে উল্লেখযোগ্য হারে। এআই বিনিয়োগ আসলে কতটা ফলপ্রসূ তা নিয়ে এখন বিনিয়োগকারীরা সন্দিহান। গত বছর এই খাতে রেকর্ড পরিমাণ বিনিয়োগ হয়েছে, কিন্তু ব্যবহারকারী কমেছে, তাই এই খাতে বিনিয়োগ কমতে শুরু করেছে। এখন প্রশ্ন উঠেছে, এআই এর মোহ কি তাহলে কেটে যাবে এবছর? তাই যদি হয়, তাহলে প্রযুক্তির ভবিষ্যৎ কি? ২০২৫ সালে প্রকৃতিরও আগ্রাসী রূপ দেখেছে বিশ্ব। গবেষকরা বলছেন ২৬ সালের প্রকৃতি হবে ২৫-এর তুলনায় কয়েক গুণ বেশি আগ্রাসী। গবেষণা বলছে গেল ১০ বছরে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে ০.২৭ হারে, যা এর আগের ১০ বছরের তুলনায় প্রায় ৫০% দ্রুত। ইফফাত খন্দকার, স্টার নিউজ।